জয় শ্রীকৃষ্ণ। রাধা রাধা। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যুগের 9, 10 এবং 11, 12 অর্থাৎ 4টি শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। তার আগে আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যে আগেকার যে পাঠিয়েছি পঞ্চম অধ্যায় পর্যন্ত এবং গতকাল পর্যন্ত যে 6 থেকে 8 নম্বর শ্লোক পড়েছি সেগুলো সবই শুনতে পাবেন। আর কেউ আবার যেন স্কিপ করবেন না, স্কিপ করলে পরে ভগবানের অসন্তুষ্ট হয়। আগে বলেছি, এখনও বলছি, 10-15 মিনিট সময় একটু না হয় ব্যয় করবেন ভগবানের উদ্দেশ্যে। কত সময় নষ্ট হয়, তা স্কিপ করবেন না। আর পুরো আমি 700টি অধ্যায় আপনাদের পড়ে শোনাবো, প্রতিদিন 2-3টে করে। ইয়েস, 700টি অধ্যায় আপনাদের পড়ে শোনাবো, যেটা এখন পর্যন্ত কোনো চ্যানেলে কিন্তু নাই। 700টি অধ্যায় কিন্তু টানা পাবেন না। আমার এক কথা চ্যানেল গীতা কথা, যেখানে 700টি অধ্যায় আপনি শুনতে পাবেন। যদি এখন আমি কাজটা চালিয়ে যাচ্ছি, সবই আপনাদের আশীর্বাদে। কত পারবো জানি না, তবে চেষ্টা করছি। 700টি অধ্যায় এবং 700টি শ্লোক এবং 18টি অধ্যায় আপনাদের পড়ে শোনাতে। শুরু করছি 9 নম্বর শ্লোক, অভ্যাস যোগ। ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগের 9 নম্বর শ্লোক। সুহৃদ মিত্র, নিষ্পক্ষ বন্ধু কিংবা অরি, সকলের প্রতি যিনি সমবুদ্ধি করি। মধ্যস্থ কিংবা সাধু, যে পাপীয়সী হয়, সকলের প্রতি সাম্য শ্রেষ্ঠতা প্রাপয়। অনুবাদ: যিনি সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, মৎসর, বন্ধু, ধার্মিক ও পাপাচারী, যে সকলের প্রতি সমবুদ্ধি, তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। এখানে ভগবানের উদ্দেশ্যে বলা আছে, ভগবানের কাছে সবাই সমান। যে পাপ করবে সেও পাপিষ্টি বলুন আর যাই বলবেন, সবার প্রতি তিনি সমব্যথী, এটা বলছে এই 9 নম্বর শ্লোকে। এখানে তো বিস্তারিত নয়, তবে আমি ওটা বিস্তারিত হবে, ওইটাই আমি বললাম। এটা হচ্ছে মেন বক্তব্য 9 নম্বর শ্লোক। তার আগে বলুন রাধা রাধা। এবার শুরু করছি 10 নম্বর শ্লোক। শ্রী শ্রী প্রভুপাদের গীতাকার: যে যোগী সতত থাকি একাকী নির্জনে, নিরাশী অপরিজ্ঞ চিত্তের যতনে, সমাধিস্থ হয়ে থাকে অধিক সময়, বৈরাগী তাহার মন বশীভূত হয়। অনুবাদ: যোগরূঢ় ব্যক্তি সর্বদা একান্তে অবস্থিত হয়ে মনকে সমাধিযুক্ত করবেন, অসৎ পরিগ্রহ বর্জন করবেন এবং ফলাকাঙ্ক্ষা শূন্য হবেন। তাৎপর্য: স্তর বিশেষে শ্রীকৃষ্ণ, ব্রহ্ম, পরমাত্মা এবং পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা যায়। ভক্তি সহকারে সর্বক্ষণ ভগবানের সেবা করা হচ্ছে কৃষ্ণ ভাবনা, কিন্তু নির্বিশেষ ব্রহ্মবাদী জ্ঞানী এবং পরমাত্মার অন্বেষণকারী যোগী এরা আংশিকভাবে শ্রীকৃষ্ণময়, কারণ নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন ভগবানের দেহনির্গত রশ্মিছটা এবং সর্বভূতে বিরাজমান পরমাত্মা হচ্ছেন ভগবানের আংশিক প্রকার। তাহলে আমরা এই 4টি লাইনে কী বুঝতে পারলাম? যে স্তর বিশেষে শ্রীকৃষ্ণকে ব্রহ্ম, পরমাত্মা এবং পরম পুরুষ ভগবান বলে উপলব্ধি করা যায়। সেটা তো আমরা সবাই জানি যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সব। এটা বলছে ভক্তি সহকারে সর্বক্ষণ ভগবানের সেবা করা যায়, তাকে বলা হয় কৃষ্ণ ভাবনা। যে ভক্তি সহকারে ভগবানের সেবা করবেন সেটা কৃষ্ণ, কিন্তু নির্বিশেষ ব্রহ্মবাদী জ্ঞানী এবং পরমাত্মা অন্বেষণকারী যোগী এর আংশিকভাবে কৃষ্ণ ভাবনা হয়। কারণ নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন ভগবানের নির্গত রশ্মিছটা। নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে কি? ভগবানের রশ্মিছটা, এবং সর্বভূতে বিরাজমান পরমাত্মা হচ্ছে ভগবানের আংশিক প্রকার। সেখানে বলছে এরা এই যারা অন্বেষণকারী, বলছে ব্রহ্মবাদী জ্ঞানী এবং অন্বেষণকারী, পরমাত্মা অন্বেষণকারী, এরা হচ্ছে আংশিক ভগবানের সেবা করছে। তার মানে বলতে চাইছে এরা হচ্ছে আংশিক প্রকাশ। তাই ভক্তি সহকারে ভগবানের সেবা না করলে যোগী এবং জ্ঞানীরাও পরোক্ষভাবে কৃষ্ণ ভাবনা হয়। তাই ভক্তি সহকারে ভগবানের সেবা না করলেও যোগী এবং এখানে তাই বলছে ভক্তি সহকারে ভগবানের সেবা না করলেও যোগী এবং স্থানীয়রা পরোক্ষভাবে কৃষ্ণ ভাবনায়, মানে এরা প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষভাবে আর কি কৃষ্ণ ভাবনায়, মানে এরা সম্পূর্ণভাবে নয়। ভগবানের সেবা না করলেও ভক্তি সহকারে, কিন্তু ভক্তি সহকারে না দেখলে তো ভগবান শ্রীকৃষ্ণ পাওয়া যাবে না, তার সান্নিধ্য লাভও পাওয়া যাবে না, ফলে বৈকুণ্ঠ ধামে যাওয়া যাবে না। পরোক্ষভাবে করলে করে হয়তো সাময়িক কিছু শান্তি লাভ পাওয়া যাবে, এটা বলছি। তবে সরাসরিভাবে কৃষ্ণ ভগবানের ভক্ত হয়েছে পরম যোগী, কারণ তিনি পূর্ণরূপে ব্রহ্ম এবং পরমাত্মা তত্ত্ব সম্বন্ধে অবগত হয়, যেটা আগে বললাম। যারা সরাসরিভাবে ভগবানের সেবা করছে তারা হচ্ছে
পরম যোগী, কারণ এবং তারা পূর্ণরূপে ভগবানের পরমাত্ম তত্ত্ব সম্বন্ধে অবগত, তার পূর্ণরূপে ভগবানের পরমাত্ম সম্বন্ধে অবগত। তিনি ভগবান ভাগবত তত্ত্বকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন, তিনি ভাগবত তত্ত্বকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন। কিন্তু নির্ভেদবাদী জ্ঞানী এবং ধ্যানময় যোগী পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাতে লাভ করতে পারে। কিন্তু এই যে বললাম, এরা হচ্ছে নির্ভেদবাদী জ্ঞানী এবং ধ্যানমগ্ন যোগী, এরা পূর্ণভাবে কিন্তু ভগবানের কৃষ্ণ ভাবনা লাভ করতে পারেনি, এরা পূর্ণ কৃষ্ণ ভাবনা নয়। যোগীর প্রথম কর্তব্য হচ্ছে মনকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণকে একাগ্র করা, মুহূর্তের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না গিয়ে সর্বক্ষণ তার কথা স্মরণ করা। যারা পূর্ণ যোগী, যারা মানে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন, তারা কি একাগ্র চিত্তে সবসময় কৃষ্ণ করে, সেবা করে এবং কৃষ্ণকে ডাকে। কৃষ্ণই তার সব, অন্য কোনো দিকে তার মানে স্মরণ আসবে, অন্য কিছু মনে করবে সে। মনের এই একাগ্রতা লাভ করার জন্য নির্জনে বসবাস করা উচিত বা বাহ্য বিষয়রূপী উপদ্রব থেকে দূরে থাকা উচিত। তাহলে একাগ্রচিত্ত করতে গেলে কী করতে হয়, যে একটা মানে নির্জন জায়গায় বসা উচিত। তাহলে কী অন্যান্য মানে বাহ্য উপদ্রব মানে বাইরের কোনো শব্দ টব্দ হ্যান ত্যান মানুষের আনাগোনা এইসব থেকে তাকে দূরে থাকা উচিত। সাধকের যথাসাধ্য চেষ্টা করা উচিত ভগবত প্রাপ্তির মূল অনুকূল পরিস্থিতি গ্রহণ করা এবং প্রতিকূল পরিস্থিতি পরিত্যাগ করা। তারা সাধক উচিত কি, যে একাগ্র চিত্তে ভগবানের সেবা করা, এবং প্রতিকূল মানে হচ্ছে বিভিন্ন ধরনের যেমন ওই বললাম যেটা মানে যেখানে মন বসবে না সেসব জায়গায় তার ধ্যান না করা উচিত। ভগবত প্রাপ্তির অনুকূল পরিস্থিতি গ্রহণ করা এবং প্রতিকূল পরিস্থিতি পরিত্যাগ করা। দৃঢ় সংকল্পের সঙ্গে তার অনাবশ্যক ভোগ বাসনা পরিত্যাগ করা, কারণ তা পরিগ্রহ রূপে বন্ধনের সৃষ্টি করে। আর প্রকৃত সাধককে কী বলছে, তার ভোগ বাসনা ত্যাগ করতে। ভোগ যে আমি সবসময় ভোগ করবো, এই আমি নিজে করবো, সেই ভোগ বাসনা তাকে পরিত্যাগ করা উচিত। কারণ এই ভোগ বাসনা পরিত্যাগ না করলে সে কৃষ্ণ ভাবনায় লাভ করতে পারবে না। ফলে ভগবানের বলছে বন্ধনে, এই ভোগ বাসনার জন্য কি বন্ধন সৃষ্টি করে। এই সমস্ত সাধন এবং হতকর্তা পূর্ণ পালন তিনি করতে পারেন, যিনি সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময়। কারণ সর্বতভাবে কৃষ্ণ ভাবনায় হওয়া মানে সম্পূর্ণরূপে ভগবানের কাছে আত্মোৎসর্গ করা। যিনি কৃষ্ণ ভাবনা তা হচ্ছে এই সমস্ত ভোগগুলো সম্পূর্ণ বর্জন করা উচিত করবে। সে কৃষ্ণ ভগবানের সেবা মানে ভগবানের প্রতি সে আত্মোৎসর্গ করেছে। এই ধরনের ত্যাগে পরিগ্রহের কোনো সম্ভাবনা থাকে না। শ্রীশিল রূপ গোস্বামীপদ তো ব্যাখ্যা করেছেন, বিষয়ের প্রতি আসক্তিশূন্য হয়ে এবং কৃষ্ণ সম্বন্ধ নির্বদ্ধ করে ভগবানের সেবার অনুকূল পরিস্থিতি বিষয়টুকু গ্রহণ করাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। তা বলছে বিষয়ের প্রতি আসক্তিশূন্য হয়ে শ্রীকৃষ্ণ সম্বন্ধে নির্বদ্ধ করে ভগবানের সেবার অনুকূল বিষয়টুকু হচ্ছে, এটাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। মানে বিষয়টুকু বাদ দিয়ে মানে আসক্তিশূন্য বিষয়ের প্রতি, বিষয় আসে বলে না, মানে বিষয় আছে মানে সব কিছু সম্পত্তি লোভ এই সমস্ত ত্যাগ করতে হচ্ছে। এই সমস্ত যে মানে ত্যাগ করতে পারবে তাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। পক্ষান্তরে শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের সম্পর্কের কথা না জেনে যেসব কিছু পরিত্যাগ করে তা বৈরাগ্যপূর্ণ নয়। আপনাকে শ্রীকৃষ্ণের সঙ্গে না জেনে উল্টোপাল্টা মন্তব্য করে, এগুলো কিন্তু এগুলো বলা ঠিক নয়। শ্রীকৃষ্ণ ভাবনায় ভক্ত যথার্থভাবে জানেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের সম্পত্তি, তাই তিনি কোনো কিছু নিজে বলে দাবি করেন না। তাহলে কৃষ্ণ ভাবনার ব্যক্তি কি মনে করে যে আমার কিছুই তো নয়, সবই সৃষ্টি হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারাই তো সবই সৃষ্টি, তারই সব, এটা মনে করে। সে নিজে বলে কিছু দাবি করেন না। নিজে ভোগ করার জন্য তিনি কোনো কিছু লালসা করেন না। নিজে ভোগ করার জন্য কি কোনো কিছু লালসা করেন না। তিনি জানেন ভগবানের সেবাটা গ্রহণ করা উচিত এবং কোনটা পরিত্যাগ করা যায়। তিনি জানেন যে ভগবানের সেবায় কোনটা গ্রহণ করা, তিনি জানেন যে ভগবানের সেবার জন্য কোনটা গ্রহণ করা উচিত আর কোনটা পরিত্যাগ করে। বিষয়ের প্রতি তিনি সর্বদাই উদাসীন থাকেন, কারণ তিনি সর্বদাই অপ্রাকৃতিক স্তরে অধিষ্ঠিত। বিষয় আসনের প্রতি তার কোনো অতটা ধ্যান ধারণা থাকবে না, তার প্রতি আকর্ষণ থাকবে না, কারণ তিনি জানেন তিনি অপ্রাকৃতিক স্তরে ভগবানের সেবার প্রতি অধিষ্ঠিত আছেন। ভগবত ভক্ত ছাড়া আর কারোর সঙ্গে করার কোনো প্রয়োজন নেই বলে তিনি সর্বদাই তাই একাকী। তিনি কৃষ্ণ ভাবনাময় ভক্ত হচ্ছে পরম যোগী। তারা কৃষ্ণ ভাবনার ব্যক্তি হচ্ছে পরম যোগী। এটা বলছে ভগবত ভক্ত ছাড়া তার কোনো সঙ্গ, অন্য কারো সঙ্গ সে মিশবে না।
উল্টোপাল্টা লোকের সঙ্গে সে খারাপ সঙ্গ মিশবে না। যিনি ভগবানের সেবা করেন, কৃষ্ণ ভাবনার ব্যক্তি, কৃষ্ণ সম্বন্ধে ধ্যান নিয়ে থাকেন, তার সঙ্গে মিশে মেলামেশা করার চেষ্টা করেন। তাহলে 10 নম্বর শ্লোক আমার শেষ হলো পড়া। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। এবার 11 এবং 12 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। শিশির প্রভুপাদ গীতাগার। পবিত্র স্থানেতে বসি নিজাসন উপরে চেলাজি বস্ত্র আসনাদি পরে অতি উচ্চে নাহি বসে অতি নিচ নহে স্থির মন হয়ে সেবা যোগাভ্যাসে রহে। একাগ্র মন যদি পর চিত্তেন্দ্রিয় যোগাভ্যাস করে মুনি বিশুদ্ধ হৃদয়। অনুবাদ: যোগাভ্যাসের নিয়ম যে কুশাসনের উপর মৃগচর্মের আসন, তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ এবং অত্যন্ত নিচ না করে সেই আসন বিশুদ্ধ ভূমিতে স্থাপন করে তাতে আসীন হবেন। সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত, ইন্দ্রিয় এবং ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্তশুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। যোগ অভ্যাস করতে গেলে যে নিয়মগুলো সেটা বলছে। এখানে পবিত্র স্থান বলতে তীর্থস্থানকে বোঝানো যায়। প্রায় সমস্ত যোগী এবং ভক্ত গৃহত্যাগ করে প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, ঋষিকেশ, হরিদ্বার ইত্যাদি স্থানে অথবা গঙ্গা, যমুনা তীরবর্তী কোনো নির্দিষ্ট স্থানে বসে যোগ অনুসরণ করে। যারা প্রকৃত যোগী তারা কী বলছে? মথুরা, বৃন্দাবন, গয়া, কাশী ইত্যাদি যমুনা নদীর তীরে নির্জন স্থানে বসে অনুসরণ। কিন্তু আধুনিক যুগে অধিকাংশ মানুষের পক্ষে এই ধরনের সাধনা করা সম্ভব নয়। আজকাল অনেক বড় বড় শহরে তথাকথিত যোগ অনুশীলন কেন্দ্র, যৌগিক সংস্থা গড়ে উঠেছে। এই সমস্ত সংস্থাগুলি টাকা উপার্জনের জন্য এক ভালো ব্যবসা করতে পারে, কিন্তু যথার্থ যোগ সাধনার জন্য এগুলি সম্পূর্ণ অনুপযোগী। তাহলে যোগ করতে গেলে কী বলছে? এই সমস্ত স্থানে গিয়ে আধুনিক এই গঙ্গা, যমুনা তীরবর্তী স্থানে গিয়ে যোগব্যায়াম করতে বলছে। কিন্তু বলছে এখনকার দিনে বড় বড় শহরে কী বলছে? আধুনিক যোগব্যায়ামের যে শিবির করা হয় বা যোগব্যায়ামের জন্য বার তৈরি করা হয়েছে, যেখানে প্রতিদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় যোগ শিবির করছে। যেটা হচ্ছে ব্যবসা থেকেছে। এই ব্যবসার মাধ্যম দিয়ে কিন্তু ভগবানকে পাওয়া যায় না। এরকম ধরনের যোগ করা হয়েছে ভগবানের অনুপযুক্ত যোগ। উদ্বিগ্ন চিত্ত অসংযমী মানুষ কখনোই ধ্যান করতে পারে না। যেটা আগে বললাম, যার মন চঞ্চল, অসংযমী, তা করে ধ্যান করতে পারে না। তাই বৃহদারণ্যক পুরাণে বলা হয়েছে যে বর্তমান কলিযুগে মানুষ অল্পায়ু, পরমার্থ সাধনে অপটু এবং সর্বদাই নানা রকম উপদ্রবের দ্বারা উৎকৃষ্ট। তাদের ক্ষেত্রে পরমার্থ সাধনের শ্রেষ্ঠ পন্থা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা। তাই বলছে কলিযুগে মানুষ তো এখন অল্প আয়ু, পরমার্থ সাধনে অপটু, ভগবানের সেবা প্রতি অপটু, তাই সর্বদা নানা রকম উপদ্রবের দ্বারা উৎকৃষ্ট, বিভিন্ন ধরনের সাংসারিক অশান্তি দ্বারা উপকৃত। তাদের একমাত্র শ্রেষ্ঠ এই সমস্ত কাটাতে গেলে কী করছে? হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করতে বলছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই পাঠটা সবসময় বলছে, মহামন্ত্র পাঠ। বিবাদ এবং সততায় পরিপূর্ণ কলিযুগের মুক্তি লাভের একমাত্র উপায় যে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা। এছাড়া কোনো গতি নাই, তাছাড়া আর কোনো কথা, এছাড়া আর কোনো এসব গতি নাই। একমাত্র পথটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। সেটা সবসময় মনে মনে প্রার্থনা করতে পারবে, সেই জীবনে সাফল্য লাভ করবে এবং সে ভগবানের সান্নিধ্য লাভ করবে, ভগবানের কাছে যেতে পারবে, অর্থাৎ বৈকুণ্ঠ ধামে যেতে পারবে। ভগবানের সেবার মাধ্যমে সে বৈকুণ্ঠ ধামে যাবে। এই মহামন্ত্র পাঠ তার মুখে যেন সবসময় থাকে, মনে মনে 24 ঘন্টায়। ঘুমন্ত অবস্থা নয়, ঘুমাবার আগে। আমার এই গীতা পাঠ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই মতামত জানাবেন। তার আগে লিখুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। আর এই গীতা কথা চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অতি অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন। নমস্কার।